ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব ও আমার নবী, যাদেরকে তুমি পেশ করেছো আমি আল্লাহ তাদেরকে দেখছি এবং ওদেরকেও দেখতে পাচ্ছি যাদেরকে তুমি চাদরের ভিতরে লুকিয়ে রেখেছো। ও আমার নবী, ওদেরকে ছেড়ে দাও। আজ ওরা শাস্তি পাবে। দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, দুনিয়াতে গিয়ে শুধু মদ পান করেছে, জুয়ার আড্ডায় জুয়া খেলেছে, সারাবের আড্ডায় গিয়ে সারা পান করেছে। আজ তাদেরকে ছাড়া হবে না। ও মুসলমান বাবাজি ভাই, তখন দেখবেন আমার নবী বাঁচার কোনো উপায় হবে না। তখন বিশ্ব নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ তুমি প্রত্যেক নবীকে খাস একটি দোয়া দিয়েছো, মুস্তাজাব দোয়া দিয়েছো রব্বুল আলামিন। যখনই তারা দোয়া করবে তুমি কবুল করে নিবি। ইয়া সুবহানাল্লাহ। এবং যত রাসূল ছিল সমস্ত ওই দোয়াকে দুনিয়াতে খতম করে দিয়েছে। আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করার পর ওই দোয়াকে কোনে শেষ করে দিয়েছে রব্বুল আলামিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ওই দোয়াকে করে শেষ করে দিয়েছে। ইয়া মালিক মাওলা নূহ আলাইহিস সালাম ওই তুফানের মধ্যে দোয়াকে খতম করে দিয়েছে। ইয়া মালিক মাওলা আমি নবী মুস্তাফা এখনো সেই দোয়াকে খতম করি না, কারণ আমি জানতাম যে আমার ওই নেক খাস দোয়া হাসরের ময়দানে আমার উম্মতের জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, মাবুদ আমার উপরে বদরের মাটিতে বিপদ এসেছিল দোয়া করি নাই, উহুদের ময়দানে বিপদ এসেছিল দোয়া করি নাই, কত বিপদ এসেছে আমি দোয়া করে নাই, বাঁচিয়ে বাঁচিয়ে আজকের এই দিনের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। বেশক হক হে সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। ওগো মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে একটু গোলামের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। মদিনাওয়ালা করো করুণা, ওগো
মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ और পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি জি বেশক পাইনি ভাই জি অনেক জায়গায় আমরা কষ্ট পেয়েছি পৃথিবীর অনেক জায়গায় শায়র বলছেন পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে আর দুঃখ থাকে না রওজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা এই এই বলবো কিসে এক অপরের মধ্যে কেউ গল্প করবে না, গল্প করবে মা বোনেরা। কি ভাই বাচ্চারা কেন করবে? কারণ ওটা হয় মা বোনেরা যখন এক জায়গায় বসে থাকে তো অনেক গল্প করে ওরা একটু, আপনারা গল্প করবেন না। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না, তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু বিশ্বের গুরু মা আমিনার প্যারা আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে ঝুমে ঝুমে আর একবার দরুদ শরীফ পড়ি। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। शायर बोलছেন कि ये तिफले मकतब है यहाँ किसका है ठिकाना, ये तिफले मकतब है यहाँ किसका है ठिकाना, कोई आगे है रवाना तो कोई पीछे है रवाना। बेशक। और कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, कैद से छूटा अपना घर गया। बेशक। मुसलमान बाबाजी भाई কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। রব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা এমন এই পৃথিবীতে জালজালা দিবে, ওই জালজালাতে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বেশক। এমন একটা ভূমিকম্প দিবে, মাঝে মধ্যে ভূমিকম্প আসে না, আসে কিনা ভাই? কত ভয় পায় বলেন তো?
যে এই সামান্য একটা আল্লাহ ভূমিকম্প দিচ্ছে, এটাই আমরা সহ্য করতে পারছি না। আর রব্বুল আলামিন কিয়ামতের দিন যে জালজালাটা দেবে, মাটির নিচে যত খাজানা আছে সব কিছু বাহিরে চলে আসবে। ওই জালজালাতে সব শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, ফারিস্তা কেউ থাকবে না, সবাই একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তবে হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেই জায়গাতে যেই ঘরে নামাজ পড়া হয়েছে, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ ফানা হবে না, বাকি সব শেষ হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, আমরা সকলেই শুনেছি যে দুই কাঁধে দুইজন ফারিস্তা আছে, জানেন না ভাই? শুনেন না? একজন নেকিগুলো লিখে আর একজন বাদী গুনাহগুলো লিখে। এখন প্রশ্ন হবে, মানুষটার ইন্তেকালের পর ওই দুইজন ফারিস্তা কেরামেন কাতেবিন কোথায় করে? তারা কোথায় যায়, কি করে? মানুষটা বেঁচে ছিল, নেকির কাজ করলে সে লিখে নিত, গুনাহের কাজ করলে ফারিস্তা লিখে নিত। কিন্তু এখন তো লোকটা মারা গেল, এখন তারা কি করবে? শোনার দরকার আছে না? ও মুসলমান বাবাজি ভাই, মানুষটা মারা যাবার পর এই কেরামেন কাতিবিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, এতদিন ধরে আমরা লোকটার সঙ্গে ছিলাম, লোকটা নেকির কাজ করলে আমরা ডায়েরিতে লিখে নিতাম, লোকটা গুনাহের কাজ করলে আমরা ডায়েরিতে লিখে নিতাম। রব্বুল আলামিন, এখন তো লোকটা মারা গেল, আমরা এখন কি করব? আমরা কি আসমানের মধ্যে ফিরে আসব? রব্বুল আলামিন ডেকে বলেন, এ কেরামেন কাতিবিন, আসমানে তোমাদের জন্য কোনোই জায়গা নাই। আসমানে তোমাদের জন্য জায়গা নাই, কারণ আমার সমস্ত আসমান আগে থেকেই ফারিস্তা দিয়ে ভরা আছে, তোমাদের আশা লাগবে না। কেরামেন কাতিবিন বললেন, আল্লাহ, তাহলে আমরা কেন জমিনে থাকবো? আল্লাহ ডেকে বললেন, হে কেরামেন কাতিবিন, জমিন তোমাদের জন্য বানাই নাই, জমিন বানিয়েছি আমার বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। কার জন্য? আল্লাহ বলছেন, জমিন বানিয়েছি বান্দার জন্য, তোমাদের জন্য বানাই নাই। কেরামেন কাতিবিন বললেন, আল্লাহ, আসমানেও আমাদের কোনো জায়গা নাই, জমিনেও আমাদের কোনো জায়গা নেই, তাহলে আমরা কোথায় থাকবো? রব্বুল আলামিন বললেন, এই কেরামেন কাতিবিন, লোকটা মারা গিয়েছে তো কি হয়েছে? এখনো তোমাদের ডিউটি শেষ হয় নাই, তোমাদের ডিউটি শেষ হয় নাই। যেই লোকটা মারা গেছে ওই লোকটার কবরের পাশে দাঁড়িয়ে যাও, বান্দা যদি মুমিন হয় তার উপরে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি মুমিন হয় আমার উপরে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই নেকিগুলো তার ডায়েরিতে, তার নামায়ে আমলে লেখো। বান্দা যদি গুনাহগার হয় তার উপরে লানত ভেজো, আর গুনাহগুলো ওই ডায়েরিতে লিখে নাও। সুবহানাল্লাহ বলুন। তাই মুসলমান বাবাজি ভাই, মানুষটা মারা যাবার পর এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন মৃত্যুবরণ করবে। যত রাসূল, যত নবী, যত ফেরেশতা আছে সবাই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, সবাই ফানা হয়ে যাবে। মৃত্যু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? মৃত্যু দুই প্রকার। আমাদের যেটা মৃত্যু, আমাদের মৃত্যুকে বলা হয় মৃত্যুয়ে হাকিকি, আর নবীগণের মৃত্যুটাকে বলা হয় মৃত্যুয়ে আনি, ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য। তারপর আবার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীগণের রূহকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। বেশক সুবহানাল্লাহ। তো নবীদের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। তাই মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ একদিন মরবে, মরার পর তার জানাজার নামাজ হয় কি হয় না? আমরা তার জানাজার নামাজ পড়তে যাই। ও মুসলমান বাবাজি ভাই, গ্রামের মধ্যে, প্রতিটা গ্রামের মধ্যে কিছু পয়সাওয়ালা আছে, এরা কিন্তু জানাজার নামাজ পড়তে যাবে না। থাকলে হয়তো রাগ করবে। পয়সাওয়ালারা একটু জানাজার নামাজও কম পড়তে যায়, আর জালসা মেহফিলও কম যায়। কি ভাই, কথাটা কি ভুল বললাম? ওরা চুপচাপ বাড়িতে বসে থাকবে, অথচ কোনো কাজও নাই। মিয়া, আজকে তুমি যাচ্ছ না, কালকে তোমাকেও মরতে হবে, হবে না ভাই? জি, কাল তোমাকেও মরতে হবে। আরে মौत से किसकी रुस्तेगारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। আজকে আমি মরবো মিয়া, কালকে তোমাকেও মরতে হবে, তোমারও জানাজার নামাজ হবে। কে যাবে তোমার জানাজা? ও মুসলমান বাবাজি ভাই, জানাজার নামাজ পড়তে গেলে কি লাভ আছে? শোনার দরকার আছে না নাই?
জি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বললেন ক্বালা মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মা'আহু ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজু মিন আল-আজরি বিকিরাতিন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন ওয়া মান সাল্লা আলাইহা সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানু ফাইন্নাহু ইয়ারজু মিন আল-আজরি বিকিরাতিন তাবাউহু উসমানুল মাওয়াজি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মত বর্গরা শুনে নাও, তোমাদের মধ্যে যেই লোকটা একজন মুসলমান অপর মুসলমানের যদি জানাজার নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে যখন লোকটা বাড়িতে আসে, তার নামায়ে আমলে 2 কিরাতের সওয়াব লেখা হয়। জোরে বলুন বেশক। কয় কিরাত? 2 কিরাত। এই কিরাত আপনারা বুঝলেন? কেরাত বুঝতে পারলেন? কেরাত বুঝলেন না? বুঝতে না পারলে পুনরায় আলিমকে জিজ্ঞাসা করা, এটা সাহাবাদের সুন্নাত। জোরে বলুন বেশক। সুবহানাল্লাহ। নবী যখন বললেন সাহাবাদের মাঝে, সাহাবারা ওই লোকটার নামায় আমলে 2 কিরাতের সওয়াব লেখা হয়, তো সাহাবা বলেন, হুজুর কেরাত তো কি জিনিস আমরা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে বললেন, হে আমার সাহাবারা, এক একটি কেরাত উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এক কেরাতকে যদি উহুদ এক পাল্লায় রাখো আর উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, তো মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী বলেন উহুদের পাহাড়ের চাইতেও ওই এক কেরাতের ওজন আপনার বেশি হবে। সুবহানাল্লাহ। মুসলমান আজ আমরা জানাজার নামাজ পড়তে যাই না। আরে মিয়া, জানাজার নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বেশক। মানুষ মরলে এলান হয় কি হয় না? মসজিদে হয় না? লোকটা ফান্না আব্দুর রহিম ইন্তেকাল করেছেন, উনার জানাজার নামাজ 10:30টায়, বলে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমরা লোকটার জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ার পর দোয়া করি না ভাই? দোয়া করে আমরা লোকটাকে মাটি দিলাম। মাটি দেওয়ার সময় একটা দোয়া বলি, কি দোয়া বলেন তো? বলেন না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে আমরা লোকটাকে মাটি দিলাম। আচ্ছা, এই দোয়ার মানে জানেন? এই যে দোয়াটা আমরা পড়ছি, এর মানে জানেন? রব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম, এই বান্দারা আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, একদিন এই মাটির সঙ্গে মেশাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং একদিন আমি আল্লাহ পাক এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জিন্দা উঠাবো। সুবহানাল্লাহ বলেন। বেশক। পুনরায় আল্লাহ উঠাবে। মুসলমান বাবাজি ভাই, এই বলে লোকটাকে আমরা মাটি দিলাম। মাটি দেওয়ার পর আবার লাস্টের সময় দোয়া হয় না একটা? আবার দোয়া হয় লাস্টের সময়। মাটি দেওয়ার পর লাস্টের সময় দোয়া করা, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কার সুন্নাত?
আল্লাহ নবী বলছেন ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়া কাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ফাসআলু লাহু বিতাসবিব ফাইন্নাহু আলআন ইউসাল। দয়ার নবী যখন মানুষকে মাটি দিয়ে সমাপ্ত করতেন তারপর সাইডে দাঁড়িয়ে যেতেন আর সাহাবাদের উদ্দেশ্য করে বলতেন, হে আমার সাহাবারা, তোমরা এই ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মুসলমান বাবাজি ভাই, মাটি দেওয়ার পর মাইয়াতের জন্য দোয়া করা এটা বেদাত নয়, কিন্তু কিছু মানুষ আমাদেরকে বেদাতি বলে যে মাটি দেওয়ার পর মুমিন আপনার মুর্দার জন্য দোয়া করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত বর্গরা, তোমাদের ভাইয়ের মাটি দেওয়ার পর তোমরা একত্রিত হয়ে ওই মুমিনের জন্য দোয়া করো। তাই মুসলমান বাবাজি ভাই, আমরা সুন্নি হানাফি মুমিনের জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য দোয়া করি। মুসলমান মাটি দিয়ে চলে আসলাম, তারপর কেউ চাল্লিশা করে, কেউ 3 দিনে ফাতিহা করে, কেউ চাল্লিশা করে চাহরুম করে কি করে না? মুসলমান বাবাজি ভাই, 40টা চাহরুম করা যাবে কি যাবে না? যাবে না? 40টা চাহরুম করা মুসলমান বেদাত নয়। বিশ্বনবী বুখারী শরীফের মধ্যে বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একজন সাহাবী বলেন, হুজুর, কোন আমলটি করলে অনেক সওয়াব মিলবে? বিশ্বনবী বললেন, মানুষকে খাবার খিলাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুতিমুত তাআম, মানুষকে খাবার খিলাও, এতে অনেক সওয়াব আছে। আরে মিয়া, মিলাদ করে তোমরা মানুষকে খাবার খেলে তো সওয়াবের কাজ না? জি, সওয়াবের কাজ করি। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী ফানা হয়ে যাবে। যে মালাকুল মউত আছে সে মরবে না? যে রূহ কবজ করে ও মৃত্যুবরণ করবে না? জি হবে। মুসলমান বাবাজি ভাই, মালাকুল মউত মরবে। মালাকুল মউত মৃত্যুর স্বাদ চাখবে। নবী ও রাসূলগণ মৃত্যু করেছেন, কে করেন নাই? করেছে তো ক্ষণিকের জন্য, আবার আল্লাহ পুনরায় তাদের রূহকে ফিরিয়ে দিয়েছে। বেশক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 63 বছর পূর্ণ হলো, তো আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত, আমার নবীকে দুনিয়াতে যা হায়াত দিয়েছিলাম সময় শেষ হয়ে গেছে, যাও, আমার নবীর সময় শেষ হয়ে গেছে। তবে আমার নবীর দরবারে যাচ্ছ ঠিক, তো এজাজত ছাড়া ভিতরে প্রবেশ করবে না। নবীর বাড়ির দরওয়াজা দিকে খটখট করে দরওয়াজায় বাড়িও মারবা না। আমার নবীর যখন মন চাইবে তখন দরওয়াজা খুলবে। সুবহানাল্লাহ বলে। বাইরে থেকে ডাকাও নিষেধ, দরওয়াজায় বাড়ি মারাও নিষেধ। তাই মুসলমান বাবাজি ভাই, মালাকুল মউত দরওয়াজার সামনে, দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতরে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে গো, কে এসেছো দরওয়াজায়? তো বলছে, আমি একজন আরবি এসেছি। তো বলছে, আব্বা হুজুরের স্বাস্থ্য ভালো নাই, আপনি ফিরে যান। দ্বিতীয়বার আবার মালাকুল মউত আসলেন, আবার সালাম দিলেন। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা বললেন, আজকেও ফিরে যাও। এইভাবে 3 বার মালাকুল মউত এসেছিলেন। বিশ্ব নবী বললেন, বেটিরে, যে লোকটা দাঁড়িয়ে আছে 3 দিন থেকে আওয়াজ দেয়, লোকটাকে তুমি চিনো বেটি? বলছে, না বাবা, আমি তো তারে চিনি না। তো নবী বললেন, বেটি, এইবারে যদি আসে তাহলে ওকে ফিরিয়ে দিবে না। অন্য কেউ নয়, ও হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফারিস্তা এসেছে। বেটি, ওকে আর ফিরিয়ে দিও না। মুসলমান বাবাজি ভাই, মালাকুল মউত অনুমতি নিয়ে বিশ্ব নবীর ঘরে ঢুকলো, নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার সালাম নিবেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বললেন, মালাকুল মউত কেন আসা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমার একটাই কাজ, আমি মানুষের রূহ কবজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই আমাকে দায়িত্ব দিয়েছে, হুজুর, আপনার সময় শেষ হয়ে গেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে রূহ বের করব, আর যদি না দেন তাহলে যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আমার কাছে মালাকুল মউত আসলে কি অনুমতি চাইবে? না। হ্যাঁ, আমাদের কাছে অনুমতি চাইবে না। কিন্তু নবী দেখুন কেমন নবী, যে আমার নবীর কাছে মালাকুল মউত অনুমতি চায়। সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী বলেছেন, এই মালাকুল মউত, তোমাকে যা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাজ দিয়েছে কাজটা করে নাও।
তবে তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এ মালাকুল মউত, তুমি যখন মানুষের রূহ কবজ করো, বের করো, ওই সময় মানুষটা কত কষ্ট পায়? মালাকুল মউত বললেন, নবী গো, ও নবী, আমি যখন মানুষের রূহ কবজ করি, ওই সময় মানুষ এতটা কষ্ট পায় যেমন একটা জিন্দা লোককে একসঙ্গে 1000 তলোয়ার চালালে মানুষটা যা কষ্ট পায়, মৃত্যুর সময় কষ্টটা তার চাইতেও একটুখানি বেশি হয়। আল্লাহু আকবার। একসঙ্গে 1000 তলোয়ার চালালে মানুষটা যা কষ্ট পায়, মৃত্যুর সময় তার থেকেও বেশি কষ্ট হয়। বিশ্বনবী বললেন, এই মালাকুল মউত আমার উম্মতেরা কি তা কষ্ট পাবে? মালাকুল মউত বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরও তাও কষ্ট হবে। বিশ্বনবী বললেন, এই মালাকুল মউত, আমি ততক্ষণ পর্যন্ত আমার রূহ বের করতে দেব না যতক্ষণ না আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছে আমার উম্মতের রূহ আসানের সহিত বের হয়। আমার আল্লাহ ডেকে বললেন, ও মালাকুল মউত, আমার নবীকে বলে দাও, বিশ্বনবীর খাস উম্মতের জন্য নেক উম্মতের রূহ এমন ভাবে বের করা হবে যেমন আটা থেকে চুলগুলো বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। মানুষটা টেরও পাবে না। মুসলমান বাবাজি ভাই, গুনাহগারের রূহ এমন ভাবে বের করবে, এমন কষ্ট পাবে, নেককার রূহ এমন ভাবে বেরিয়ে আসবে যেমন মা সন্তানকে দুধ পান করাতে করতে সন্তান ঘুমিয়ে যায়, বুঝতে পারে না, ঠিক এইভাবেই নেককারের রূহগুলো বেরিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, কেমন দরদ নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। মেরাজে যাবেন তো উম্মতের জন্য কান্না করছি, এই দুনিয়া থেকে বিদায় হবেন তো উম্মতের জন্য কান্না করছি। ও মুসলমান বাবাজি ভাই, ওই নবীকে ভোলা সম্ভব? এইভাবে সমস্ত নবী একদিন মৃত্যুবরণ করবেন, সমস্ত মুমিন মুসলমান মৃত্যুবরণ করবেন, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ফানা হয়ে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, আপনার আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, এই পৃথিবীর বুকে এমন একটা জালজালা আসবে, সব শেষ হয়ে যাবে। এমন একটা জালজালা আসবে, ওই সময় মানুষ নেককার থাকবে না, সব গুনাহে ভরে যাবে। একটা মুমিন যদি এই পৃথিবীতে থাকে তো কিয়ামত আসবে না। একজন যদি মুমিন এই পৃথিবীতে থাকে তো আল্লাহ কিয়ামত দিবে না। কিয়ামত ওই সময় আসবে যখন পৃথিবীতে জেনার হার বেড়ে যাবে, গুনাহের হার বেড়ে যাবে, শুধু লেনা দেনা আম হয়ে যাবে। মুসলমান বাবাজি ভাই, ওই সময় আল্লাহ বলবেন, হে ইসরাফিল, বাঁশিতে সুর মারো। এমন একটা পৃথিবীতে জালজালা চলে আসবে, সমস্ত পৃথিবী শেষ, মানুষ শেষ, ফেরেশতা শেষ। আমার আল্লাহ ডেকে বলবেন, এই মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ সমস্ত পৃথিবী শেষ হয়ে গেছে, আমরা শুধু 4 জন ফেরেশতা এখনো বেঁচে আছি। কয়জন? 4 জন। আল্লাহ যত ফেরেশতা ছিল সব মৃত্যুবরণ করেছে, নবী রাসূল মানুষ জিন ফেরেশতা সবাই শেষ, তবে আমরা 4 জন ফেরেশতা এখনো বেঁচে আছি। কে কে আছো? তো মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ বলবেন, যাও জিবরাইলের কাছে যাও, তার রূহ কবজ করো। জিবরিল আলাইহিস সালাম নিজের কাজে ব্যস্ত থাকবেন। মুসলমান বাবাজি ভাই গিয়ে বলবেন, ভাই জিবরাইল কি করো? সব শেষ হয়ে গেছে, তোমার আখেরি সময় চলে এসেছে, মরার জন্য, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মৃত্যুর কথা শুনে মালাকুল মউত থরথর করে কাঁপেন। মুসলমান বাবাজি ভাই, আপনার জিবরিলও কাঁপেন, জিবরিল আলাইহিস সালামও শেষ, ইসরাফিলের কাছে যাবে সেও শেষ, মিকাইলের কাছে যাবে সেও শেষ। আমার আল্লাহ ডেকে বলবেন, এই মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ কাউকে দেখছি না, কাউকে দেখছি না, আর কেউই নাই। রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, ভালো করে দেখো, এখনো কেউ বেঁচে আছে। মালাকুল মউত ডানে তাকাবে, বামে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, বলবেন, আল্লাহ কাউকে তো দেখছি না। আল্লাহ ডেকে বলবেন, হে মালাকুল মউত, ভালো করে দেখো, এখনো কেউ বেঁচে আছে। তখন মালাকুল মউত নিজের দিকে ইশারা করে বলবেন, আনা। রব্বুল আলামিন, আমি বেঁচে আছি। আল্লাহ ডেকে বলবেন, আমি নবীগণকে ছাড়ি নাই, আমার পেয়ারা বান্দা রাসূলগণকে ছাড়ি নাই, কোন মুসলমানকে ছাড়ি নাই, ফেরেশতাকে ছাড়ি নাই। এই মালাকুল মউত, তোমাকে ছাড়া হবে না, তোমাকেও মরতে হবে। আমি নিজের পেয়ারা বান্দা নবীগণকে ছাড়ি নাই, তো তোমাদেরকে কেমন করে ছাড়বো? তোমাকেও মরতে হবে। ওই দিন মালাকুল মউত বললেন, আল্লাহ আমি যদি আগে জানতাম তাহলে এই রূহ কবজ করার দায়িত্বটা নিতাম না। রব্বুল আলামিন, আমি কোনোদিন ভাবি নাই যে একদিন আমাকেও মরতে হবে। আল্লাহ ডেকে বলবেন, হে মালাকুল মউত, সময় নেই, যাও যাও, তাড়াতাড়ি রূহ বের করো। সকলের রূহ তুমি বের করেছো, আজ তোমার রূহ তোমাকে নিজে বের করতে হবে।
জি আজ তোমাকে নিজের রূহ নিজে বের করতে হবে। তাই মুসলমান বাবাজি ভাই আল্লাহ ডেকে বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাও আর নিজের রূহ নিজে বের করো। মুসলমান বাবাজি ভাই মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যখন নিজের রূহ নিজে বের করবেন ওই সময় এত জোরে জোরে চিৎকার করবে, বিশ্ব নবী বললেন সাহাবারা ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো মালাকুল মউতের চিৎকার এই লোকটা সঙ্গে সঙ্গে মারা যেত। জি কিন্তু ওই সময় কেউ থাকবে না, থাকবে কেউ থাকবে না, সব শেষ, মালাকুল মউত শেষ, কেউ না, আল্লাহ একা, রব্বুল আলামিন একা, কেউ না। রব্বুল আলামিন বলবেন এই দুনিয়াবাসী কোথায় গেল তোমাদের অহংকার, কোথায় গেল তোমাদের তাকাব্বুর, কোথায় গেল তোমাদের বাহাদুরি? আজ আমি হলাম তোমাদের সকলের বাদশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে অহংকার দেখালে কোথায় গেল আজ তোমাদের অহংকার? সব শেষ। রব্বুল আলামিন 40 বছর ধরে কন্টিনিউ বৃষ্টি দিবে। কত বছর? 40। সব কিছু শেষ হওয়ার পর রব্বুল আলামিন 40 বছর কন্টিনিউ আবে হায়াত বৃষ্টি দিবে। ওই বৃষ্টির পানি মাটির ভিতরে ঢুকে মানুষের একটা হাড় আছে, রিড় হাড্ডি, কিসের হাড্ডি? ওই হাড্ডিটাকে আপনার মাটিও খায় না, ওটা থেকেই যায়। ওই হাড় থেকে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাংস গুজাবে। রব্বুল আলামিন আবার ওই হাড় থেকে মানুষকে জিন্দা উঠাবে। মুসলমান বাবাজি ভাই সমস্ত পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষকে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবর থেকে উঠাবে। মুসলমান বাবাজি ভাই কাউকে তিমি মাছ খেয়েছে, তিমি মাছের পেট থেকে আমার আল্লাহ বের করবে। কাউকে জঙ্গলের বাঘ খেয়েছে, জঙ্গলের বাঘের পেট থেকে আমার আল্লাহ বের করবেন। কাউকে চিতায় পুড়িয়ে দিয়েছে, ওই চিতার ছাই থেকে আমার আল্লাহ বের করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? রব্বুল আলামিন সবই কিছু করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই মানুষ যখন নিজ নিজ কবর থেকে উঠবেন কবরের পাশে তার নামায় আমাল দাঁড়িয়ে থাকবে। বিশ্ব নবী বললেন সবাই উলঙ্গা অবস্থায় উঠবে, সবাই উলঙ্গা। কবর থেকে যখন উঠবে সব উলঙ্গা, কারো শরীরে কাপড় থাকবে না, পুরুষ মহিলা সবাই উলঙ্গা। মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী হাসরের মাঠে সবাই উলঙ্গা থাকবে, নবী গো এক অপরকে দেখে লজ্জা লাগবে না? বিশ্ব নবী বলেন আয়েশা ওই সময় দেখা তো দূরের কথা, মানুষের একটাই ফিকির থাকবে যে কেমন করে আজ হাসরের ময়দান আমি পার হব। জি একটাই টেনশন থাকবে, দেখা তো দূরের কথা। মুসলমান বাবাজি ভাই মানুষ যখন কবর থেকে উঠবেন নেকারে নামায় আমল ডান হাতে দিবি আর গুনাহগারে নামায় আমল আমল বাম হাতে দিবি। আপনারা ডান হাতে চান না বাম হাতে? কোন হাতে? ডান হাতে নেকারে নামায় আমল আল্লাহ ডান হাতে ধরিয়ে দিবি আর গুনাহগারে নামায় আমল বাম হাতে দিবি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নামায় আমাল আমাদের ডান হাতে দেয়, পড়ুন আমিন। আমিন সুম্মা আমিন। মুসলমান বাবাজি ভাই নামায় আমাল নিয়ে মানুষ হাসরের মাঠে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠ পৌঁছাবে। হাসরের মাঠে নফসি নফসি আলাম হবে, কোনো গাছ হবে না, কোনো ছায়া হবে না। হাসরের মাঠে একটাই ছায়া হবে, সেটা হচ্ছে আরশের ছায়া। বেশক সুবহানাল্লাহ। আরশের ছায়া ছাড়া কোনোই ছায়া হবে না। সবাই নফসি নফসি আলাম হবে। দুইটা রাওয়ায়াত পাওয়া যায় যে হাসরের মাঠটা চাঁদির হবে। কিসের হবে? চাঁদির। আর এক রাওয়ায়াতে বলা হয়েছে যে এই যেমন জমিন আছে এই জমিনেই হবে, তবে কোনো গাছ কোনো ছায়া হবে না, ফাঁকা ময়দান হবে, সূর্য মাথার উপরে। বলুন সেই দিনটা কেমন হবে? জি ও মুসলমান বাবাজি ভাই মানুষ দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে যাবে। ওই হাসরের মাঠে আপনার হিসাব কিতাব হবে। বিশ্ব নবীর সাহাবী হযরতে আনাস আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনার সঙ্গে যদি আমরা হাসরে সাক্ষাৎ করতে চাই, হুজুর আপনার সঙ্গে কি হাসরের ময়দানে আমাদের সাক্ষাৎ হবে না? বিশ্ব নবী বললেন 3 জায়গায় সাক্ষাৎ হবে। কয় জায়গায়?
তিন জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ হবে। সাহাবী বললেন হুজুর কোথায় কোথায়? নবী আমার বললেন সাহাবারা প্রথম স্থান হলো মিজানের জায়গায়, যেই জায়গাতে আমার উম্মতের নেকিগুলো ওজন করা হবে। ওই মিজানের জায়গায় আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব। আমার যে উম্মতের নেকি কম হবে আমি নবী মুস্তাফা নিজের নেকিগুলো তার আমল দিয়ে আপনার তার নেকির পাল্লাটাকে ভারী করে দিব। সাহাবী বললেন হুজুর যদি সেইখানে না পাই তাহলে কোথায় থাকবো? ইয়া রাসূলুল্লাহ কোথায় খোঁজাখুঁজি করব? নবী আমার বললেন ফুলসেরাতের রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। ফুলসেরাতের রাস্তায় আমাকে খুঁজবে। ও মুসলমান বাবাজি ভাই, নবী বললেন ফুলসেরাতের রাস্তা চুলের চাইতে অর্ধেক শুরু, হীরা চাইতে দার, ৩৬,০০০ বছরের রাস্তা, মুসলমান অন্ধকার রাস্তা। কি করে ওই রাস্তা পার হব? রব্বুল আলামিন ওই ফুলসেরাতের রাস্তাকে আপনার জাহান্নামের উপরে বিছাবি। মুসলমান নেককাররা তো বিজলির বেগে পার হয়ে যাবে, আর গুনাহগার উম্মতেরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি ওইখানে আপনার সঙ্গে সাক্ষাৎ না হয়, আপনার সঙ্গে দেখা না হয়, তাহলে কোথায় খুঁজবো? নবী বললেন হাসরের মাঠ, আপনার হাউজে কাউসারের ওইখানে। কোথায়? হাউজে কাউসারের ওইখানে আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। যখন মানুষ পিপাসায় ছটফট ছটফট করবে হাসরের মাঠে, আগে জায়গা খালি আছে, বাইরে দিকে এসে বসে যান। আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন হাসরের মাঠ সাজাবে, নফসি নফসি আলাম হবে। ওই দিন বাপ বেটার হবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটিরে হবে না, বেটি মাকে চিনতে পারবে না। যেই ছেলের জন্য আপনি সুদের পর টাকা নিয়েছেন, চাকরিতে ঘুষের মধ্যে দিয়েছেন, ওই ছেলেও আপনাকে হাসরের ময়দানে চিনবে না। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন হাসরের মাঠ বিছাবে, নফসি নফসি আলাম হবে। আল্লাহ ডেকে বলবেন আইনাল লুহে মাহফুজ, এই লুহে মাহফুজ কোথায়? লুহে মাহফুজ কোথায়? হাজির হও। লুহে মাহফুজ আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবে। লুহে মাহফুজ আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবে। আল্লাহ ডেকে বলবেন এই লুহে মাহফুজ, আমি যে আমার পয়গাম তোমার উপরে নাজিল করেছিলাম, আমার পয়গামকে তুমি কি করেছো? আমার পয়গামের কি করেছো? লুহে মাহফুজ বলবেন আল্লাহ আপনার ফেরেশতা ইসরাফিলের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার পয়গামকে আমি আপনার ফেরেশতা ইসরাফিলের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন ইসরাফিল কোথায়? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবেন। ইসরাফিল আমার পয়গাম পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? আল্লাহ মিকাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন মিকাইল কোথায়? হাজির হও। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবেন। জি আল্লাহ। আল্লাহ বলবেন এই মিকাইল আমার পয়গাম পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? আল্লাহ তোমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন জিবরাইল হাজির হও। জিবরিল আলাইহিস সালাম সেই দিন আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবেন। আল্লাহ ডেকে বলবেন এ জিবরাইল আমার পয়গাম তুমি পেয়েছো? জিবরিল আলাইহিস সালাম বলবেন মাওলা জি আপনার পয়গাম পেয়েছি। আমার পয়গামকে কি করেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন মাবুদ আপনার পয়গাম আপনার নবী নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন নূহ আলাইহিস সালাম হাজির হও। সেই দিন হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবেন। আল্লাহ ডেকে বলবেন এ নূহ আমার পয়গাম তুমি পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। নূহ আলাইহিস সালামকে হাসরের মাঠে ডাকা হবে। আল্লাহ ডেকে বলবেন এই আমার বান্দারা, এ নূহ আলাইহিস সালামের উম্মতেরা আমার পয়গাম তোমরা পেয়েছো? তখন নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবেন আল্লাহ কোনোই পয়গাম পাই নাই, পাই নাই। কেউ আমাদেরকে ভয় দেখায় নাই, কেউ আমাদেরকে বুঝায় নাই। আল্লাহ ডেকে বলবেন এই নূহ কি বলছে তোমার উম্মতেরা? তুমি বলছো পৌঁছেছি, তারা বলছে পৌঁছাই নাই। নূহ এখন তোমার কি হবে?
সেই দিন নূহ আলাইহিস সালাম বলবেন মাবুদ আমি তো পৌঁছেছি কিন্তু আজ আমার উম্মতেরা অস্বীকার করছে। রব্বুল আলামিন বলবেন এ নূহ আমার পয়গামতে তুমি পৌঁছেছো এর কি কোনো সাক্ষী আছে, কোনো ডকুমেন্টস আছে? সেই দিন নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে ঘোরাফেরা করবে। ও মুসলমান, যে কারো হবে না, বেটা মায়ের হবে না, মা বেটারই হবে না। নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে ঘুরবে, ঘুরতে ঘুরতে আমার নবীকে দেখতে পাবেন। আমার নবীকে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি যে আল্লাহর পয়গাম উম্মতের কাছে পৌঁছেছি, আজ আমার উম্মতেরা অস্বীকার করে বলছেন আল্লাহ কোনো পয়গাম পায় নাই। নবী গো, ও নবী আপনার হয়ে আপনি আপনার হয়ে আমার সাক্ষী দিয়ে দেন। তখন আমার নবী নূহ আলাইহিস সালামের উম্মতের হয়ে সাক্ষী দিয়ে বলবেন মাবুদ আমার ভাই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের উম্মতকে বুঝিয়েছে। বেশক কত বছর? 950 বছর। আমার উম্মত, আমার ভাই নূহ আলাইহিস সালাম নিজের উম্মতকে 950 বছর ধরে বুঝিয়েছে, কিন্তু তারা বুঝে না। তারা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। আমার আল্লাহ ডেকে বলবেন হাবিব সাদ্দাকতা, তুমি ঠিক বলেছো, তুমি সত্য কথা বলেছো। তবে আমার নবী আজ আগে নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না, তোমার উম্মতের বিচার হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার নয়, নবী আগে আমি তোমার উম্মতের বিচার নেব। যাও তোমার উম্মতকে নিয়ে আসো। আমার নবী কালী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন বাবা। আমার নবী গুনাহগার উম্মতকে কালী কামলিওয়ালা চাদর দিয়ে ঢেকে রাখবেন। কালী কামলিওয়ালা চাদর দিয়ে ঢেকে রাখবেন। মায়েরা সামনে জায়গা খালি আছে, এদিকে চলে আসুন। এই ভাই এই বসেন বসেন বসেন, সামনে দিকে জায়গা খালি আছে, এদিকে এসে বসুন। জায়গা তো অনেক খালি আছে। একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে আজকে যারা এই মাহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। বেশক সুবহানাল্লাহ। আজকে যারা এই জলসায় এসেছে ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আর সত্যি তারা ভাগ্যবান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে। হাজি গাহো তোমরা সুবহ শাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা। এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। জোরে বলো না এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। আর উজালা হলো সেটাই শান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে। হাজি গাহো তোমরা সুবহ শাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। রব্বুল আলামিন ডেকে বলবেন হাবিব আমার নবী আজ এই হাসরের ময়দানে আগে নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার নয়, আগে তো তোমার উম্মতের বিচারের বেশক সুবহানাল্লাহ। তোমার উম্মতের হিসাব নিব। যাও তোমার উম্মতকে নিয়ে আসো, তোমার উম্মতকে পেশ করো।
তখন আমার নবী নিজের নেক উম্মতকে নিয়ে আসবেন, নেক উম্মতকে আল্লাহর দরবারে পেশ করবেন, আর গুনহগার উম্মতকে কালি কামলিওয়ালা চাদরের ভিতরে লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ তো সব জায়গায় দেখে না, দেখে না ভাই, যেখানেই থাকবে ওইখানেই দেখবে। তবু আমার নবী তো জানে যে আল্লাহ সব জায়গায় দেখছেন। বাঁচার জন্য আমার নবী গুনহগার উম্মতকে চাদরের ভিতরে লুকিয়ে রাখবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ ডেকে বলবেন হাবিব, ও আমার নবী যাদেরকে তুমি পেশ করেছো আমি আল্লাহ তাদেরকে দেখছি এবং ওদেরকেও দেখতে পাচ্ছি যাদেরকে তুমি চাদরের ভিতরে লুকিয়ে রেখেছো। ও আমার নবী ওদেরকে ছেড়ে দাও। আজ ওরা শাস্তি পাবে। দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, দুনিয়াতে গিয়ে শুধু মদ পান করেছে, জুয়ার আড্ডায় জুয়া খেলেছে, সারাবের আড্ডায় গিয়ে সারা পান করেছে। আজ তাদেরকে ছাড়া হবে না। ও মুসলমান বাবাজি ভাই, তখন দেখবেন আমার নবী বাঁচার কোনো উপায় হবে না। তখন বিশ্ব নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ তুমি প্রত্যেক নবীকে খাস একটি দোয়া দিয়েছো, মুস্তাজাব দোয়া দিয়েছো রব্বুল আলামিন। যখনই তারা দোয়া করবে তুমি কবুল করে নিবি। ইয়া মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবং যত রাসূল ছিল সমস্ত ওই দোয়াকে দুনিয়াতে খতম করে দিয়েছে। আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করার পর ওই দোয়াকে কোনে শেষ করে দিয়েছে রব্বুল আলামিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ওই দোয়াকে করে শেষ করে দিয়েছে। ইয়া মালিক মাওলা নূহ আলাইহিস সালাম ওই তুফানের মধ্যে দোয়াকে খতম করে দিয়েছে। ইয়া মালিক মাওলা আমি নবী মুস্তাফা এখনো সেই দোয়াকে খতম করি না, কারণ আমি জানতাম যে আমার ওই নেক খাস দোয়া হাসরের ময়দানে আমার উম্মতের জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, মাবুদ আমার উপরে বদরের মাটিতে বিপদ এসেছিল দোয়া করি নাই, উহুদের ময়দানে বিপদ এসেছিল দোয়া করি নাই, কত বিপদ এসেছে আমি দোয়া করে নাই, বাঁচিয়ে বাঁচিয়ে আজকের এই দিনের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। বেশক হক হে সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। ও গো মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে একটু গোলামের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী কাল হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, মুসলমান ওই নবীর মোহাব্বতে আজ এই মেহফিলে একটা লোক মাত্র দেখান 2000 টাকা ওর জন্য খাস করে দোয়া করে যাব। আপনার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদু দাদি চলে গেছে। মুসলমান খোদার ঘরের জন্য, মসজিদের জন্য পারবেন একজন কোন মর্দে মুজাহিদ মাত্র 2000 টাকা কুরবানি করতে হবে। একজন কেউ পারবেন? হাত উঠিয়ে বলতে